প্রিয়তম, তোমার কোনো খবর না পেয়ে ভীষণ মনোকষ্টে আছি। পরাণের বন্ধু, দীর্ঘ বিরহের কবে অবসান হবে বলতে পারো? আমি যে আর বাঁচি না। বিয়ের দুদিন নানা উৎকণ্ঠাতেই কেটে গিয়েছিল। তোমার সেই চাঁদ মুখখানা যে আমার বারবার দেখতে ইচ্ছে করে প্রিয়। এতদিন বিয়ে হয়েছে, অথচ আমি আজ পর্যন্ত তোমার একটুও সেবা করতে পারিনি। সে কি আমার কম দুঃখ? কতদিন আর প্রিয় তোমার ছুটি হতে? দুঃখিনী আসার পথ চেয়ে থাকবে। এবার ঈদে তুমি না এলে যে আমি আজ আসি। মনে রেখো শোনা, ইতি তোমারই আঙ্গুরি। পুনশ্চ রাজশাহীর মেজো আপা ঈদে আমাদের এখানে আসছেন। তিনি এলে খুব মজা হবে। আদাব স্যার। আদাব আদাব, আসুন আসুন, বসুন বসুন। আচ্ছা কি করি বলুন তো, ঢাকার অফিস থেকে আজও কোনো উত্তর এলো না। আমি তো সারাটা জীবন দাসত্ব করবো বলে কোনো মুসলেখা দেয়নি, তাই না? স্যার অত বিচলিত হবেন না স্যার। আমার মনে হয় হেড অফিসে আপনার ছুটি দেওয়ার ক্ষেত্রে একটু দোমনায় আছে। আপনি না থাকলে যদি আপনারা কর্মকর্তা আছেন না, আপনারা কর্মকর্তা না? হ্যাঁ ঠিক স্যার, কিন্তু তারপরেও আপনি স্যার। না না না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি স্যার? স্যার ঢাকা থেকে মাকুম স্যারের ছুটি পারমিশন চলে এসে দায়িত্ব নিতে বলেছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার অবশেষে হলো, এবার আপনি নিশ্চিন্তে রওনা দিয়ে দিন। তার মানে এ কটা দিন আপনি দেখবেন তো? অবশ্যই স্যার, কেন নয়। আমি হিন্দু মানুষ, আপনি আমাদের পুজোর সময় আমার কাজগুলো সব দেখেছেন না, তাহলে তাছাড়া আপনি নিশ্চিন্তে স্যার শ্বশুরবাড়ি চলে যান। ঈদের দুদিন আগে সবার সাথে তো আমারও ছুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ফ্যাক্টটা নিয়ে আসুন আর দায়িত্বটা বুঝে নিন। জি অবশ্যই। আদাব। এক্ষুনি একটা চিঠি পাঠাতে হবে ডাকে, না কুরিয়ারে, তাড়াতাড়ি যাবে। কিন্তু ঠিকানা শ্বশুর সাহেবের অনেকদিন আগের লেখা একটা চিঠিতে আছে সম্ভবত। বাসায় গিয়ে ঠিকানা নিয়ে আজকে একটা চিঠি কুরিয়ার করে দেব, কাল নিশ্চয়ই পৌঁছে যাবে। আর কালকে ট্রেনে চেপে আমি পরশু পৌঁছে যাব শ্বশুর বাড়ি মধুর হাড়ি। কই কাউকে তো দেখছি না। আমার চিঠি কি তাহলে তারা পাননি? পোস্টে না পাঠিয়ে বেশি টাকা খরচ করে কুরিয়ারে চিঠি পাঠালাম, যাদের সময় মতো তারা সেটা পেয়ে যান। তাহলে সময় মতো কি সেটা পৌঁছায়নি? না, এভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। কিন্তু ঠিকানা, তাড়াহুড়ার মধ্যে ঠিকানাটাও লিখে আনা হয়নি। ছোট শহর, গ্রাম গ্রাম ভাব এখনো যায়নি। এখানে সাধারণত সবাই প্রায় সবাইকেই চেনে। আর যদি শ্বশুর সাহেব আমার একটু নাম করা হন, তাহলে তো দেখি, খোঁজ নিয়ে দেখি। ভাই যাবেন? কোনে যাবেন? যাবো মানে ওই যে খন্দকার সাহেব, মানে তুমি। ও ডাক্তার খন্দকার, চিরাল সালে বাড়ি। আরে না না না, ডাক্তার খন্দকার না, উকিল উকিল, উনি নাম করা উকিল। ও আগে কবেন তো, খন্দকার উকিল মানে আমাকে খন্দকার সাহেব। ওঠেন ওঠেন ওঠেন। আমি তো ভুলে গিয়েছিলাম। চলো চলো চলো, বাঁচা গেল। সামনে যদি কোথাও কোনো মিষ্টির দোকান দেখো, একটু থামিও তো।